السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه المجيد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ সুজুদ কৃতজ্ঞতা আদায় করছি, যে মহান পরিবেশটা আমাকে আপনাকে এই কোরআনের কিছু আলোচনা পেশ করার জন্য এই মঞ্চে এই কলিত আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মনিবের কাছে আমরা লাখ লাখ সুজুদ কৃতজ্ঞতা আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি এত বড় আলেম না, এত বড় মুফতিও না, এত বড় শাইখুল হাদিস না, এত বড় হাফেজ না, আমি কিছু না। আপনাদের সম্মুখে কয়েকটা আলোচনা করব, এটুকুই আমার দায়িত্ব। সবাই একটু আমার পাশে থাকবেন যেন আমি কিছু হইতে পারি, জীবনকে সুন্দর সাজাতে পারি। এ হলো আমার ইচ্ছা, এ হলো আমার আশা। আপনারা পাশে থাকবেন, এইটা হলো, আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কতটুকু ভালোবাসেন। একজন মানুষ যদি অন্য মানুষের কাছে একটা প্রদিষ্ট জিনিস চায়, এই জিনিসটাই কেউ দিতে চায় না সহজে। যদি চিনে তাহলে দেয় কিছু নেওয়ার পরে কথাটা মানুষ বুঝে। মানুষটা আমি কিছু জিনিস তার কাছ থেকে নিব, আমি তার কাছে কিছু একটা জিনিস আমানত রেখে আসতে হবে, তাহলে সে আমাকে ওই জিনিসটা দিবে, না হলে দিবে না। আর মহান মনিবাসকে আমার রব্বুল আলামিন তিনি কাছে যদি একটা জিনিস চাওয়া হয়, ওই জিনিসটা চেয়ে দিলে হয়, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিতে দিতে হয় না। সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা ওই নিয়ামতের শুকরিয়া করি না, আমরা ওই নিয়ামতকে কোনো দর্শিত করি না। আমরা ভাবি দিয়েছে খাবো ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে নিয়ামতের জন্য, নিয়ামতের শুকরিয়া করো। নিয়ামতের শুকরিয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামতকে আর বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখেন কতটুকু ভালোবাসে। কাউকে হাত দিয়েছে, কাউকে হাত দেয় নাই, কাউকে পাও দিয়েছে, কাউকে পাও দেয় নাই। মানুষ ভালোবাসে, তাদেরকে দিয়েছে পাও, কিন্তু আমরা এটাকে রিজিকে মনে করি না। আমরা আমাকে দিয়েছি, আমরা চলি খাই ফিরি, নামাজ তো নাই। এগুলো চললে হবে না ভাই। আমরা নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে, দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহমদ পালন করতে হবে। এটিকে বলে ইসলাম, এটিকে বলে মুসলমান। আমরা সামনে মুসলমানের দাবি করলে হবে না ভাই। মুসলমানদের মতো মুসলমানের কাজ করতে হবে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে, আমাদের সামনে দুর্গ, আমরা ইসলামের যুদ্ধ করতে পারবো। ওটি হলো ইসলাম, ওটি হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যতটুকু ভালোবাসে, দুনিয়ার মধ্যে এমন কোন জগৎ জন্ম হয় নাই আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষকে ভালোবাসে।
আমরা একজনের কাছে একটা জিনিস চাইলে তার কাছে দিতে অনেক দিন হয়ে যায়, কিন্তু মহান মনিবের কাছে একটা জিনিস চাইলে আমাদেরকে দিতে দিতে হয় না। কেন? আমাদেরকে ভালোবাসে তাই। আমরা একটা ভালোবাসা মানুষকে যখন একটা কিছু উপহার দিব, সে আমার কাছ থেকে চাই অথবা চাই না, নিজের উচ্চায় দিতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার কাছে চাও, যা যা লাগবে চাও, আমি তোমাদেরকে মন ভরে দেব। সুবহানাল্লাহ। এত ভালোবাসা, কিন্তু আমরা ভালোবাসা বুঝি না, আমরা ভালোবাসা জানি না, আমরা ভালোবাসা শিখি নাই। তাই আজকে এই দশা। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম আহমদ চলতে হবে, মানতে হবে। তাহলে আমরা ইসলামকে গ্রহণ করতে পারবো, আমরা নিজের শরীরকে করতে পারবো, জীবনে আর সামনে এগিয়ে যেতে পারবো। কোরআনকে ভালোবাসতে হবে। পাঁচটি জিনিস যে ব্যক্তি পছন্দ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার মনে নেক আশা বাসনা আমি সব পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এক নাম্বার, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, তার মতো এত অধিক মানুষ জগতে নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যে মা বাবাকে ভালোবাসবে, যে মা বাবাকে ভালোবাসবে তার জন্য জান্নাতে 8টি দরজা খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার যে উস্তাদকে ভালোবাসবে, উস্তাদকে মহব্বত করবে, উস্তাদকে মহব্বত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার মধ্যে যত আপদ বিপদ আছে সব দূর করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এতটুকু আমাদেরকে দেখে। পঞ্চম নাম্বার হলো মুরব্বীদেরকে যে ভালোবাসবে, মুরব্বী আজকে এই রাস্তা থেকে ওই রাস্তা পার হতে পারছে না, আমরা একটু আগিয়ে দিই। এটা হলো মানুষের ভদ্রতা, এটা হলো শিক্ষা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এটা আদম আলাইহিস সালামের শিক্ষা। আমরা শিক্ষাকে গ্রহণ করতে পারি না। কেন? আমরা ইসলামের দায়িত্ব যদি পালন করতে পারি, ইসলামের মর্যাদা যদি পালন করতে পারি, যদি আমরা যদি মুসলমান হিসেবে দাবি করতে পারি, আমরা এগুলো হুকুম আহকাম আমরা দাবি করতে পারলেও আমাদের কাছেও এটি কাজে লাগবে, কিন্তু আমাদেরকে মানতে হবে। শুধু নাম লেখা মানে হবে না, কিছু জানতে হবে, মানতে হবে। এটা হলো ইসলাম। সন্তানকে মাদ্রাসা দিয়েছে, সন্তান কি করেছে, পড়ালেখা করতেছে, এটা দেখতে হবে, জানতে হবে। ভাই আমি হয়তো আমার বক্তাও নয়, ভুল হতে পারে, কিন্তু মাফ করে দিবেন আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, 3 বেলা খাবার দিয়েছেন, এত ব্যবস্থা করে দিয়েছেন, আমার 2টি হাত দিয়েছেন, 2টি পাও দিয়েছেন, কিন্তু আমরা কেন? রিজিকে পালন করি, রিজিক পালন করি, এটা হলো মানুষ। এই জন্য আমরা ইসলামিক কিছু তথ্য বুঝে রাখবো, আমরা ইসলামকে ভালোবাসবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, আমরা মুরব্বিদের ভালোবাসবো, উস্তাদকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। যারা এটি পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।